হ্যালো ফ্রেন্ডস, কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটাতে আমি তুলসী দেবীর বিবাহ নিয়ে কিছু আয়োজন করেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো আমি কিভাবে পূজাটা করলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ছোট্ট একটা মালা গেঁথে নিয়েছিলাম, সেই মালাটা আমি পরিয়ে দিচ্ছি তুলসী, রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী গাছের মধ্যে। এই মন্দিরে আমাদের দুটো গাছ আছে, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী। মন্দিরে দুটো গাছ রাখা খুবই ভালো। এরপর আমি একটা হলুদ রঙের বস্ত্র এনেছিলাম, সেটা আমি কৃষ্ণ তুলসী যে গাছটা আছে ওর মধ্যে বেরিয়ে দিলাম। এরপর লাল চারিটা তুলসী গাছের মাথায় পরালাম। এরপর শাখাগুলো তুলসী গাছের ডালের মধ্যে পরিয়ে দিচ্ছি। এরপর আলতা সিঁদুর নিয়ে এসেছিলাম, তো সিঁদুরটা আমি দেখো গাছের কিছু অংশে আমি দিলাম, তুলসী গাছের কিছু অংশে সিঁদুরটা দিলাম, মন্দিরেও দিলাম। বন্ধুরা, আমার এই পূজা করার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং ভিডিওটা লাইক করো। এবার আমি শালুক ফুল, বেলপাতা আরও ফুল দিয়ে পূজা করলাম। আর আজকের দিনে, এই উত্থান একাদশীর দিনে শালুক ফুল, বেলপাতা ভগবানকে দেওয়া খুবই ভালো। ভগবানের কৃপায় আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে। এবার আমি তুলসী দেবীকে আরতি করে নেব, মন্দিরেও আরতি করব। তো দেখো তার জন্য একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। এরপর আমি আরতি করে নেব। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার এবং ওপরে 3 বার, পুরো শরীরটায় পুরো 7 বার এবং তুলসী মাতাকেও 7 বার আরতি করলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সবাই অবশ্যই দেখো।